এই যে ডিএনএস লুকআপ এখানে আপনি ইউজ করেন। আচ্ছা, এখানে যে কোশ্চেন গুলো দিচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাই বলি। প্রথমে যেটা কোশ্চেন দিচ্ছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য ইউআরএল। প্রথমে আপনাদের একটা ইউআরএল দিয়ে দিবে, সেই ইউআরএল এর আইপি অ্যাড্রেসটা আপনারা বের করবেন এআরপি করে, অ্যাড্রেস মানে রিজলিউশন প্রোটোকল ইউজ করে আপনারা হোস্টেল থেকে মানে ইউআরএলটা থেকে আইপি বের করলেন। তো বের করলেন, বের করার পরে তারপরে কোশ্চেন ছিল হাউ মেনি সাবডোমেন আর দেয়ার, লিস্ট দেন। সাবডোমেন কোনটা কোনটা বলেন? ডিএনএস ডামস্টেড থেকে ডিএনএ ট্রান্সফার আপনাদের দেখাইছিল, তাহলে ওই যে ওখান থেকে দেখা যায়। ডিএনএ ট্রান্সফারটা নাম আনতে আপনাদের সার্চ যেটা দেখাইছে আমরা সেটা দিয়ে দিই, কিন্তু আমরা বোঝার জন্য এত কষ্ট করে লাভ কি? এই যে চলে আসছে। আমাদেরকে এখানে স্ক্রিনশট দিয়ে দিতে হবে নাকি সবকটা দিয়ে দিতে হবে? এই যে ডাম্প টেস্টার টাইপিং দেন, এই যে ডিএনএ ডাম্প টেস্টার ধৈর্য ধরেন। আমি কিন্তু শুধু ডোমেইন নাম লিখছি, দেখেন mutualtrustbank.com মানে এটা লিখছি। এই যে দেখেন সাবডোমেন এখানে আছে 1 2 3 4 5 6টা আরো আছে 7 8 9। এই সাবডোমেন গুলো কি কাজে ইউজ করে বলতে পারবে? এই দেখেন, মানে এই যে mutualtrustbank.com এর আন্ডারে যদি ক্যারিয়ার থাকে তাহলে ক্যারিয়ার, কর্পোরেট থাকলে কর্পোরেট, তারপরে ডেভ থাকলে ডেভ, ফিডব্যাক থাকলে আই ব্যাংক অল, মানে এটা হচ্ছে কি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডোমেনের নামে একটা সাবডোমেন ভাগ করা হয়েছে। সাবডোমেন অনেকগুলো সাবডোমেন আছে, দেখছেন এই পর্যন্ত। না না, আপনাকে বলছেন নাম্বার কয়টা সাবডোমেন আছে, হাউ মেনি সাবডোমেন আর দেয়ার, লিস্ট দেন। যতটা সার্ভিস আছে ততটা, হ্যাঁ যতটা সাবডোমেন, যেমন এই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এখানে গেলেন, এই যে এইটা একটা সাবডোমেন, এটাতে যাবেন, এটা একটা সাবডোমেন। তারপর যদি আপনার মেনুগুলো এক একটা সাব, হ্যাঁ, তারপরে এই যে এটা কি ইজি, এটা যাবেন, এটা একটা সাবডোমেন। তারপরে আপনি যত সার্ভিস আছে সব এখানে দেওয়া আছে, সবগুলো হচ্ছে সাবডোমেন। প্রত্যেকটা সাবডোমেন তো আলাদা। হ্যাঁ আলাদা আইটি। সুবিধা কি স্যার, যে ফার্স্ট হ্যাঁ হ্যাঁ, দেখেন এটার একটা সুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা কি জানেন? আপনি যদি কোনো কারণে যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইটের আইপিটা ডাউন হয়ে যায়, তাহলে বাকি সার্ভিস গুলো করে হ্যাম্পার হবে। আপনি যদি একই আইপিতে যদি দুনিয়া সবকিছু হোস্ট করে তখন ওই সার্ভিস ডাউন, সব সার্ভিস ডাউন। ক্যারিয়ার যখন ই হবে, সার্কুলার হবে, তখন তো অনেক হিট হবে, অনেক হিট হবে, সার্ভার ডাউন হয়ে যেতে পারে। সেটাই তো বলতেছি আলাদা। যেমন এটা আমি আপনাদেরকে বলি, মানে এই জিনিসটা আমরা পাইছি হচ্ছে যে 2017 সালে, মানে আমি এর আগে এটা সম্বন্ধে জানতাম না। আমাদের একটা অ্যাপ আছে নেক্সাস পে, আপনারা হয়তো অনেকে ইউজ করেন, অনেকে করেন না। তো নেক্সাস পেতে আমরা যখন নেক্সাস পেটা বানানো হয়, তখন আমাদের এখানে দেখা গেল কি একবার আমরা হচ্ছে টেলকো গুলোকে টপ আপ করার জন্য ইন্ডিকেট করবো। তো টপ আপ করার জন্য আমাদের ইন্ডিকেট করবো, তো আমাদের কাছে প্রথমে আসলে আমাদের সাথে বাংলা লিঙ্ক। তো প্রথমে আমরা বাংলা লিঙ্ক দিয়ে শুরু করছি, তারপরে জিবি, আর তখন এয়ারটেল ছিল। এয়ারটেল, এখন তো আর এয়ারটেল নাই মনে হয়, এখন তো সব রুডি হয়ে গেছে। তখন আমরা জিপি আর এয়ারটেলকে যখন করতে গেলাম, তা আমরা একটু প্রবলেমে পড়ছিলাম। তা আমাদের তো একটা ইয়া করা ছিল, তখন দেখা গেল কি আমরা বাংলা লিঙ্কের ওই সার্ভিসটা 3 দিন ধরে ডাউন ছিল। পরে আমরা এটাকে ভেঙে মাইক্রো সার্ভিস করে দিচ্ছি। এই মাইক্রো সার্ভিসের সুবিধাটা হচ্ছে এখানে, এগুলো হচ্ছে মাইক্রো সার্ভিস, যে আমার যদি জিবিতে প্রবলেম হয় শুধু জিবিতেই প্রবলেম হবে, বাংলা লিঙ্ক, এয়ারটেল, রবি এরা সবাই সার্ভিস পাবে। এই জন্য মাইক্রো সার্ভিস আলাদা আলাদা। ঠিক একই রকম ভাবে এখানে একই আইপিতে যদি আপনি সমস্ত সার্ভিস গুলো হোস্ট করেন, আপনি যেটা হবে ওই আইপিটা যদি ডাউন হয়ে যায়, অ্যাপ্লিকেশন সব ডাউন হয়ে যায়। আপনাদেরকে একটা জিনিস দেখায়, আপনাদের এই যে বিসিসি আছে না, আপনারা লেখেন আপনাদের বিসিসি দেখেন কি অবস্থা, bcc.gov.bd এটা আপনারা লিখেন, গভ বানানো হয়নি। দেখেন আপনাদের কতগুলো যে আইপি আপনাদের বিসিসি, এই দেখেন এডমিন, ভিপিএন, অ্যানালিটিক্স, এটা দেখেন বার ওয়েব, বি ক্লাউড, সবগুলো কিন্তু আপনাদের অনেক, অভাব নাই। দেখছেন কতগুলো? আপনার কি এখানে আছে না? ফ্রি ফ্রি, এটা কি ফ্রি অ্যাকাউন্ট আপনার? আমার তো কোনো অ্যাকাউন্টই নেই। টোটাল নাম্বার আপনি এখানে দেখাইল, পরে দেখলাম যে হ্যাঁ এখানে এইটা আমরা জানি না ভাই। এই যে টোটাল শোয়িং 50টা রেকর্ডের ভিতরে 169টা রেকর্ড পাইছে, তার ভিতরে 50টা আপনাদেরকে দেখাইছে। আমাদের এখানে পাওয়া গেছে, এখানে পাওয়া যাবে কয়টা? এই যে দেখা আছে তো, শোয়িং 50 রেকর্ডস আউট অফ টোটাল 169 ফাউন্ড। আপনাদের আসে
আমি তো চান ভাই আচ্ছা তাহলে এটা পারবেন তো ভাই এই যে এই লাইনটা দেখবেন ওই যে ইতে 50টা 169টা হোস্টেল লাইনটা এটা আসে না দেখেন এখানে কি লেখা আছে ফ্রি ইউজার আর লিমিটেড ফর 50টা রেজাল্ট সিঙ্গেল রুমে আর বাকি চাইতে চাইলে আপনাকে প্লাস অ্যাক্সেস কিনতে হবে এই যে ফ্ল্যাগের পরে ফ্ল্যাগের নিচে দেখেন আচ্ছা আপনারা কি bcc.gov.bd দিচ্ছেন আপনাদেরকে আসবে কিভাবে bcc.gov.bd 169টা আছে সেজন্য দেখাইছে আর কারো যদি 50টার ভিতরে আসে সে তো দেখাবে না সে তো পুরোটা লিস্ট এখানে দেখাবে না আপনি বুঝেন নাই দেখেন আমি এখানে মিউচুয়াল ট্রাস্ট দিই তাহলে দেখবেন আর দেখাবে না এই দেখেন মিউচুয়াল ট্রাস্ট দিলাম না এবার দেখেন দেখেন এবার কিন্তু লাইনটা দেখাচ্ছে না দেখাচ্ছে কারণ এর তো 50টা রেকর্ড নাই ওইখানে বলা ছিল কি ভাই বিসিসি তে 169টা ছিল সে তখন বলে দিচ্ছে আমি তোমাকে প্রথম উইন্ডোতে 50টা ফ্রি তুমি দেখতে পারবা তোমার আছে 169টা বাট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে 50টা নাই তাহলে তো তার দেখানোর অপশন নাই যা আছে সবই আপনাকে দেখাই দিচ্ছে কাউন্ট করবেন একটু কষ্ট করে অথবা এই যে ডাউনলোড এক্সেল দেন এক্সেল দিলে হয়তো ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড এক্সেল করে তারপর একটু খুলে দেখতে হবে দাঁড়ান এখানে দেখেন দেখা যায় কিনা এই যে এখানে দেখেন সুন্দর এটা ডাউনলোড করে দেখে ফেলবেন একটু বলুন কয়টা 27টা ডাউনলোড করে এইটাই কপি করে স্যারদেরকে দিয়ে দিবেন স্যার খুশি হয়ে ওই জায়গাতে একটা আরেকটা ঝামেলা হ্যাঁ এটা থেকে আমি আনছি যেমন অনেকগুলা ওই জায়গাতে এখন আরেকটা অ্যাড্রেস উল্লেখ করলাম তখন অর্থাৎ এটাতে উল্লেখ করা আছে যে আপনি হয়তো ওই আইডি থেকে আসলে করবেন বা ইয়েটা করবেন তার মানে ডেইলি রিপোর্ট ডেইলি লিমিটও আছে তাহলে একটা আইপি থেকে একবার বেশি করেন না তাহলে দেখা গেলো আপনাদের লিমিট শেষ হয়ে গেলে পরে আর দেখা গেলো দিবে না ওই জমভাবে আসবে না তো না 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 আমি বলতেছি যে আপনার পিসি থেকে আপনি একবার তো পাবেন আপনি মাল্টিপল টাইম ট্রাই করবেন আচ্ছা সেকেন্ড আরেকটা কোশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য এন্ট্রি নেম অফ নেম সার্ভার নেম সার্ভার কোনটা বলেন এটা ওই যে এটা কোনটা নেম সার্ভার ওই এই bcc.gov.bd হ্যাঁ এটা হচ্ছে নেম সার্ভার এই তো পেরে গেছে হ্যাঁ আর এটা নেম সার্ভার হচ্ছে এই যে এটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তাহলে এই তিনটা প্রশ্ন দিছে এখান থেকে প্রথম কোশ্চেনটা দিছিল হচ্ছে কি আপনি হোয়াট ইজ দ্য আইপি ফ্রম দ্য ইউআরএল মানে আইপি থেকে ইউআরএল থেকে আইপিটা রিট্রাইভ করা সেকেন্ড কোশ্চেন ছিল যে সাবডোমেনের সংখ্যা কতগুলো ছিল এবং লিস্ট দেন তার মানে সাবডোমেনের সংখ্যাটাও দিতে হবে এক্সেল ডাউনলোড করে লিস্টটাও দিয়ে দিবেন তারপর হচ্ছে যে হোয়াট ইজ দ্য এন্ট্রি নেম অফ নেম সার্ভার কোনটা ও এমএস রেকর্ড হচ্ছে আপনাকে এটাকে ইন্টিগ্রেট করে দিচ্ছে এই যে এটা মেইন তারপরে এই যে ডিএনএস তারপরে হচ্ছে এই যে এমএক্স রেকর্ড সবগুলো এখানে এই যে ডোমেন সব এখানে আছে মানে এই জিনিসটাকে একটু টেবুলার আকারে ফরম্যাট করে ডিসপ্লে করাইছে আপনাকে হ্যাঁ এখন দেখেন এক একটা সার্ভিসের জন্য কিন্তু আইপি আলাদা যেমন এমপিএ এর জন্য আলাদা আই ব্যাংকের জন্য আলাদা সবগুলো তো আলাদা আলাদা সার্ভিস আচ্ছা কোশ্চেন নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে আচ্ছা এবার আমি আপনাদেরকে বলি আপনাদের একটা এই আমাদের সময় হয়ে গেছে